প্রবাসের মাটিতে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে লন্ডনে জমকালো শীতকালীন পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও এই উৎসবের আয়োজন করে খুলনা বিভাগীয় সমিতি ইউকে। গত ৮ ফেব্রুয়ারি শনিবার পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল এলাকার লন্ডন একাডেমি হলে আয়োজিত পিঠা উৎসব প্রবাসী বাংলাদেশিদের এক মিলন মেলায় পরিণত হয়। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন খুলনা বিভাগীয় সমিতি ইউকে আয়োজিত পিঠা উৎসব ২০২৫-এর বিশেষ অংশ। ক্যামেরায় ছিলেন ফটো সাংবাদিক ওয়াহিদুজ্জামান রুমু, আর আপনাদের সাথে আছি আমি শেখ মহিতুর রহমান বাবলু। সংগঠনের সভাপতি নাহিদ নওয়াজ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর মেয়র মঈন কাদেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইয়ন টিভির সিইও আতাউল্লাহ ফারুক, লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির প্রিন্সিপাল আসিদ আলী, চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের সভাপতি নাজিম উদ্দিন, এবিএম অ্যাকাউন্টসের প্রিন্সিপাল আসাবুল হোসেন এবং ডক্টরস অ্যাসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক ডাক্তার মাহমুদুল হাসান রাহাত। খুলনা ডিভিশনাল অ্যাসোসিয়েশন খুলনা বিভাগের 10টি জেলার সমন্বয়ে গঠিত। আমাদের ইউকেতে বসবাসরত যত খুলনাবাসী আছে তাদেরকে নিয়েই আমাদের এই প্রাণের সংগঠন খুলনা ডিভিশনাল অ্যাসোসিয়েশন খুলনা বিভাগীয় সমিতি যুক্তরাজ্য। আমরা অন্যান্য প্রোগ্রামের মতো প্রতি বছরই যে প্রোগ্রামগুলো আয়োজন করি তারই ধারাবাহিকতায় আজকে আমরা আয়োজন করেছি খুলনার পিঠা উৎসব। এখানে বিপুল সংখ্যক খুলনাবাসীর উপস্থিতিতে এবং হরেক রকম পিঠার মাধ্যমে আমরা আমাদের খুলনা উৎসব উদযাপন করেছি সফলভাবে ইনশাল্লাহ। তো সবাইকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো যে আপনারা উপস্থিত হয়ে আমাদের প্রোগ্রামকে সফল করেছেন এবং ভবিষ্যতে আমাদের পাশে থাকবেন। আমরা একসঙ্গে আমাদের খুলনা বিভাগের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করব এবং আমাদেরকে ভিতরে যে ঐক্য সেগুলো আমরা আরও সুদৃঢ় করব। এবারের উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, নাচ ও গান। এছাড়া বড়দের পরিবেশনায় ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক ও টিভি উপস্থাপিকা শামীমা মিতার উপস্থাপনায় এ পর্বে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন ব্রিটেনের একঝাঁক গুণীশিল্পী এবং সারেগামাপা 2022-23-এর ফেম রাতুল পর্বন। শত শত মানুষের ঢল, সকলের আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে আজকের পিঠা উৎসব উদযাপিত হলো। প্রত্যেকটা মানুষ শত রকমের পিঠা খেয়ে তারা অত্যন্ত খুশি এবং আগামীতেও আমাদের পিঠা উৎসব অব্যাহত থাকবে। সকলের সহযোগিতা আমরা এবছর পেয়ে যেভাবে আমরা সফল হয়েছি, আগামীতেও সবারই প্রতি আমাদের আশাবাদ ব্যক্ত করছি যে আগামীতেও সকলেই এই পিঠা উৎসবে আসবে এবং আমাদের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করবে। এবারের উৎসবে ছিল বিপুল পরিমাণ বাহারি পিঠার সমাহার। দুপুর 3টা থেকে রাত 10টা পর্যন্ত চলা পিঠা উৎসবে খুলনা এলাকার ঐতিহ্যবাহী নানা পিঠার মৌম গন্ধে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। এত পিঠের আগমন, যেটা অনেকে আবেগ এর সাথে দেখলো যে তাদের পুরনো দিনের স্মৃতির কথা মনে পড়ে গেল। তারা খুলনার ঐতিহ্যবাহী পিঠে। এখন আমরা চাচ্ছি যে খুলনার এই পিঠাটাকে লন্ডনে পরিচিতি করতে। আজকে অনেক দর্শকের সুগমন হয়েছে, তারা এই পিঠা উপভোগ করছে। অনেক রেস্টুরেন্টের মালিকরা আসছিলেন আজকে, তারা চিন্তা করছে আগামীতে এই পিঠাটা তাদের মেনুতে মেনুতে অ্যাড করার জন্য। এটা আসলে আমাদের খুলনার জন্য একটা গৌরব। আগামী মাসে আমরা
আমাদের সবচেয়ে বড় উৎসব যেটা খুলনা উৎসব করি, যেটা চৈজালের গরু মাংস আমরা লন্ডনবাসীকে উপহার দিই প্রতি বছর নয়, এই বছর আগামী 2 মাস পরে হতে যাচ্ছে। আমি অগ্রিম সবাইকে সেই দাওয়াত দিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ। পিঠা উৎসবের সফল আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আবু সুফিয়ান ছিলাম, প্রখ্যাত আইনজীবী এমদাদুল হক চঞ্চল, সিফার আহমেদ, সহসভাপতি মাকসুদ আহমেদ সুমন, কাইম হাসান স্বপন এবং মহিলা সম্পাদিকা সুলতানা শেখ। এই আয়োজন আমরা সবাই উপভোগ করেছি, বিশেষভাবে উপভোগ করেছে আমাদের যে নতুন প্রজন্ম, আমাদের যে লিটল স্টার্স, তাদের জন্য যে আয়োজনগুলো ছিল তার মধ্যে অন্যতম ছিল তাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং তাদের স্টেজ পারফরমেন্স। যে পারফরমেন্সগুলো এত এক্সিলেন্ট হয়েছে যেটা আসলেই সবাই আমরা মুগ্ধ হয়েছি যে তাদের এই পারফরমেন্স, যেটা আমাদের এই সংগঠনের মাধ্যমে আমরা তাদেরকে উৎসাহিত করব এবং ভবিষ্যতে তারা আরও ভালো করবে, বেটার পারফরমেন্সে যাবে। আশা করি সবাই আমাদের সঙ্গে থাকবে এবং এই লিটল স্টার্সদের উৎসাহিত করবে। আমরা সত্যি আনন্দিত, এত দর্শক আমাদের মাঝে উপস্থিত হয়েছে, বিভিন্ন জেলা থেকে আসছে। আমাদের খুলনা ডিভিশনের যে কালচার, যে পিঠার ঐতিহ্য, যে ছোটোবেলায় আমরা যেটা দেখেছি যে বিয়ে বাড়ি গেলে প্রত্যেকটা অনুষ্ঠানে মানে অনেক রকমের পিঠা দিয়ে আপ্যায়ন করা হতো, কিন্তু এখনকার দিনে এটা অনেকটা কমে গেছে। অনেকটা আধুনিক যুগে এসে অনেকটা আমরা চাই আমাদের পিঠার যে কালচারটা এটা আমাদের ব্রিটেনে ছড়িয়ে পড়ুক, অন্যান্য জেলার লোকজনগুলো জানুক আমাদের খুলনার কী কী পিঠা পাওয়া যায়, এবং আমাদের নেক্সট জেনারেশন যারা আছে আমরা এদেরকে আমাদের পিঠা সংস্কৃতির সাথে পরিচিত করাইতে চাই। এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য, এবং ওরা যাতে একে অন্যকে চেনে, একে অন্যের সাথে যাতে আর একটু কানেকশন হয়, একটু নেটওয়ার্কিং হয়, এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। আসসালামু আলাইকুম। ভালো লেগেছে অনুষ্ঠান, আমরা ফান করেছি, প্রাইজ পেয়েছি, কবিতা বলেছি, অনেক জিনিস করেছি, আমরা স্মৃতিসৌধের ড্র করেছি, সবাই অনেক ফান করেছে। আমরা আবার আসবো, এর জন্য অনুষ্ঠান হলো আবার সেট আপ করবে, সব কিছু চেয়ে দিবে, অনেক জিনিস দিবে, খাবার খাবো, সব অনেক মজা ছিল খাবার। সবাই বেলুন খেলছে, এখন সবাই অনেক জিনিস করবে। সবসময় এখানে এভরি ইয়ার আমরা এখানে আসতে চাই। আজকের যে প্রোগ্রাম ওনাদের সাথে এসে আমি আসলে আনন্দিত যে এত মানুষ এবং একটু জায়গা পুরো হল ভর্তি, এবং বাচ্চা মানে সবাই মনে হচ্ছে যে আমরা খুলনাতেই আছি। আর পিঠার কথা কী বলবো, আপনারা নিজেরাই দেখেছেন পুরো 5টা টেবিল ভর্তি পিঠা, এবং এক একটা টেবিল প্রায় 3 ফিটের মতো, 3 মিটার করে। সো এবং ফুল পিঠা, চটপটি, ফুচকা, মানে আনবিলিভেবল। এবং এটার কারণে সবাই ওনারা আবার ঘোষণা দিয়েছেন আবার 2 মাস পরে আবার খুলনা যে চৈজালের যে খুলনা উৎসব সেটাও আসতেছে। তো আমরা আসলে আনন্দ আত্মহারা। সাবেক গ্রেটার খুলনা অ্যাসোসিয়েশন, বর্তমানে খুলনা ডিভিশনাল অ্যাসোসিয়েশন, এই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে পিঠা উৎসব ছিল অ্যাবসলিউটলি সাকসেসফুল প্রোগ্রাম আমি বলবো। এবং সেই সাথে আপনাদেরকে জানা চাই আগামী দিনে খুব শীঘ্রই আসছে আমাদের খুলনা উৎসব, যেটা আমাদের প্রতি বছর খুব বড় আকারে আমরা করে থাকি। ইনশাল্লাহ এবারও হবে প্রতি বছরের ন্যায়। আপনাদের সবাইকে অনুরোধ করবো আমাদের খুলনা উৎসবে আসার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য। আমরা খুবই আনন্দ পেয়েছি, যারা আসছেন বাইরে থেকে, খুলনার বাইরের এবং বাংলাদেশের অনেক লোকজন এখানে ছিল, যে কারণে আমাদের এই প্রোগ্রামটা সাকসেসফুলভাবে হয়েছে। এজন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, প্রতিবারের ন্যায় এবার আমাদের প্রোগ্রামটা অনেক সুন্দর হয়েছে। কমিউনিটির সব মানুষরা এসছে এবং আমাদের কমিটি যারা সবাই ছিলেন সবাই আজকে এসছেন, এবং আমাদের আলহামদুলিল্লাহ প্রোগ্রামটা অনেক সাকসেসফুল হয়েছে আমি আশা করছি। আমার কাছে মনে হচ্ছে একটা পারিবারিক পরিবেশের মধ্য দিয়ে খুব সুন্দর এবং সফল একটা পিঠা উৎসব উদযাপিত হয়েছে। এরকম অনুষ্ঠানের ভেতর দিয়ে আমাদের মধ্যে সম্প্রীতি নিজেদের মধ্যে বাড়বে, এটা প্রত্যাশা করছি। খুলনা বিভাগীয় সমিতির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে যে অনুষ্ঠানটা হলো পিঠা উৎসব, এটার জন্য আমরা অনেক অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম।
তো শেষ পর্যন্ত আমরা সাকসেস হয়েছি। আমাদের সবাই খুব মজা করেছে। সবচেয়ে বড় কথা, পিঠার যে আয়োজনে সবগুলো পিঠাই খুব মজার ছিল। আর সবচেয়ে প্যারেন্টসদের জন্য সবচেয়ে পছন্দের যে সেগমেন্টটা, সেটা হচ্ছে বাচ্চাদের সেগমেন্ট। ওখান থেকে ওরা অনেক কিছু শিখেছে। আমাদের আজকের সাবজেক্ট ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতার সাবজেক্ট ছিল বাংলাদেশকে কোন চোখে তোমরা দেখো আর বর্ণমালা। তো সব বাচ্চারাই এখানে ইংলিশ পড়াশোনা করছে বিদেশের মাটিতে। তারা কিন্তু সরেয়া ক খ তাদের চিত্রাঙ্কনের মধ্যে লিখেছে। এটা সবচেয়ে বড় বিষয় যে তারা বর্ণমালাকে চিনছে একটা অনুষ্ঠানের মাধ্যমে, এবং সেই অনুষ্ঠানটা খুলনা সমিতি আমাদেরকে সেই অপরচুনিটিটা দিয়েছে বাচ্চাদের প্রতিভাকে বিকাশ করার জন্য। আমাদের খুলনার ঐতিহ্য, তাদের খাবার, সব কিছু তাদেরকে চেনার যেই সুযোগটা দিয়েছে, এজন্য খুলনা সমিতিকে অসংখ্য ধন্যবাদ। খুলনাবাসী প্রবাসে নিজেদের শেকড়ের সাথে নতুন প্রজন্মের পরিচিতির জন্য প্রতি বছর এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে, যা দেশের বাইরে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন করার এক অনন্য উদ্যোগ। সুতরাং এ ধরনের মহতি আয়োজনের পথ চলা কোনোদিনও যাতে শেষ না হয়, সে প্রত্যাশা সকলের। শেখ মহিতুর রহমান বাবলু, TV19, লন্ডন।